সেই সম্পর্কবিহীন যারা ইবাদত করতেছে তাদের ইবাদত এজিদি নয়, ইবলিশি ইবাদত। নামাজ রোজা করে মানুষে যদি বেহেশতে যাইতে পারতো তো সমস্ত মানুষ যারা নামাজ রোজা করে তারা সবাই বেহেশতি হয়ে যেত। নামাজ রোজা করার নির্দেশ রয়েছে, হাদিস আছে। নামাজ পড়ার অর্থ হলো সমাজে যত রকমের অশ্লীল কর্ম আছে সমস্ত অশ্লীল কর্ম থেকে বেঁচে থাকার উপায়টাই হলো নামাজে নিয়োজিত হওয়া, নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করা। রোজার অর্থ হলো যতক্ষণ পর্যন্ত আমার এ দেহের মধ্যে যে আত্মা সেট করা হয়েছে বিন্দুরূপে, সে বিন্দুরূপের আত্মাটাকে সিন্ধু রূপান্তরিত করা বা জাগ্রত করা। নামাজের কথা নামাজে পড়লেই মানুষে বেহেশতে যেতে পারবে, এটা হাদিস বানানো হয়েছে, বানিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। নামাজ পড়লে বেহেশতে যাওয়া যায়, নামাজ হলে বেহেশতের পুঁজি। আসলে নামাজে বেহেশতের পুঁজি নয়, নামাজ হলো অস্তিত্বকে নিরাপত্তে রাখা, মনটাকে সতর্ক রাখা, আল্লাহর পথে নিয়োজিত রাখা। তো আমরা এই হাদিসগুলা পড়ে পড়ে আজকে জীবন নাশ। পবিত্র কোরআন শরীফের মধ্যে উসিলার কথা বলা হয়েছে এবং বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে। ইয়া ইউহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতান ওয়াসিলা। হে বিশ্বাসীগণ, তোমরা অত্যাধিক জিকির করো, সকাল সন্ধ্যা তাহার তাসবিহ পাঠ করো। তাহার শব্দটি যেখানে ব্যবহার করা হয়েছে সেখানে কাউকে না কাউকে ইঙ্গিত করা হয়েছে। তো কাউকে না কাউকে ইঙ্গিতের মধ্যে দিয়ে এখানে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিমকে ইঙ্গিত করা হয়নি, কোনো আলেম আমেরকে ইঙ্গিত করা হয়নি। ইঙ্গিত করা হয়েছে তাহাদেরকে যাহাদেরকে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ইঙ্গিত করেছেন এবং উল্লেখ করেছেন। ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান। খলিফা পদে নির্বাচিত তারাই হয় যারা জীবন বেঁচে থাকতে আল্লাহর নামে নিজেকে উৎসর্গ করতে পারে, পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারে এবং নিজেকে সম্পূর্ণ আল্লাহর নামে ফানা করে দিতে পারে। সমাজে বসত করে, সংসার থেকে শুরু করে আত্মীয় স্বজন যারা আছে সবাই তাহাকে ধিক্কার দেয়। তার মানে ধর্ম বুঝে না। যারা ধর্ম বুঝে না তারা ধিক্কার দেয়, কারণ দুনিয়া এটা সবাই বুঝে, ধর্ম কিন্তু সবাই বুঝে না। এই জন্য উসিলার তালাশ করতে হবে। উসিলার তালাশ সেটাই নিতে হবে যেটাকে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতান। ইন্নী জাইলাকুম ফিল আরদি খলিফাতানের অর্থ হলো যারা অন্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে পরিপূর্ণভাবে, জীবন যাপিত অবস্থার মধ্যে দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরে রাখেনি, সবসময় আল্লাহ তো অন্তরে রেখেছেন, আল্লাহকে ভয় করেছেন, আল্লাহর কর্ম করেছেন। তিনারা হলেন অলিয়া উলিয়া। অলিয়া উলিয়ার সঙ্গ যতক্ষণ পর্যন্ত মানুষ না নেবে ততক্ষণ পর্যন্ত তাহাকে ওই আল্লাহ আল্লাহ জীবনভর বলেই যাবে। আর নামাজের মাধ্যম দিয়ে বেহেশত পাওয়া যাবে, রোজার মাধ্যম দিয়ে বেহেশত পাওয়া যাবে, এটা ওয়াহাবি মতবাদের একটা হাদিস বানিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। এটা সত্য হাদিস নয়। নামাজ আর রোজা দিয়ে কখনো বেহেশতে যাওয়া যায় না। বেহেশতের চিন্তা করতে হলে আগে আল্লাহকে ভয় করতে হবে, অন্তর আনতে হবে এবং পবিত্র কোরআনের আইন মানতে হবে। পবিত্র কোরআনে বলেছে উসিলা তালাশ করো, অলিয়া উলিয়ার সাথে সম্পর্ক করো এবং আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক করলে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। সেই সম্পর্কবিহীন যারা ইবাদত করতেছে তাদের ইবাদত এজিদি নয়, ইবলিশি ইবাদত। কারণ ইবলিশ আল্লাহ স্বীকার করেছে, আল্লাহর হুকুম মানে নেই। যারা নামাজ পড়তেছে তারা আল্লাহকে ভয় করে, আল্লাহ মানে, কিন্তু অলিয়া উলিয়া মানে না। যারা অলিয়া উলিয়া মানে না তাদের বেহেশতের আশা শুধু সান্ত্বনা, আসলে বাস্তবে তা মিলবে না। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি সালাম।